হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কারণ ভালো আছি, আমি একজন মনের মতো মানুষ পেয়েছি, মানে আমার হাজবেন্ড। কীভাবে জানি ভাগ্যে মিলে গেল। সবাই অনেক কষ্ট দিয়ে কথা বলতো, তারপরে বিয়ের জন্য অনেক কথা বলতো। ভগবান যখন চাইবে তখনই বিয়ে হবে। আমার একটা ইচ্ছে ছিল, কারো কাছে প্রকাশ করতাম না কখনো, যেন আমি একটা ভালো বর পাবো। তারপরে আমরা হচ্ছে নমশূদ্র। খুবই ইচ্ছে ছিল নমশূদ্র ছেলের সাথে বিয়ে হবে, তারপরে আমাদের দেশে হবে। কিন্তু সব মিলে গেছে। বড় একটা ফ্যামিলি পাবো, শ্বশুর পাবো, শাশুড়ি পাবো, দেবর ননাস পাবো, কিন্তু পেয়েছি, কিন্তু আমার শ্বশুর নেই। তারপরে একটা কারণ হচ্ছে আমার বরটা আমাকে ভালোবেসে বিয়ে করেছে, মানে আমার বাবা মা নাই, সে কারণে ওনার অনেক মায়া হয়েছে আমার জন্য। তারপরে ভগবান কাউকে নিরাশ করে না, কারণ আমি মনে মনে একটা ভালো বর চাইতাম। আমার একটা দাদু ছিল, মার জ্যাঠা হয়, মানে আমি ছোট ছিলাম, সে বিছানায় পড়েছিল, তখন আমাকে আশীর্বাদ করতে বলেছিল। আশীর্বাদ করেছে, আমি একটা সুন্দর বর পাবো। কিন্তু ওই দাদুর কথাই ভাবতাম যেন সুন্দর বর পাইমু, কিন্তু বর তো আর পাই না। ভগবান কাউকে নিরাশ করে না কখনো, মনে করবেন। আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমি কারো মুখে কোনো কথা বলি নাই, কিন্তু ঝগড়া করে বলি নাই, কিন্তু যেটা সঠিক, যেটা দরকার সেটা বলতাম, এখন তো ঝগড়া করতাম না। আমাকে অনেক কষ্ট দিয়েছে মানুষ, কিন্তু ভগবান আমাকে নিরাশ করে নাই। আমি পেয়েছি, অনেক ভালো একটা বর পেয়েছি। আর আমার বর আমার থেকেও অনেক দেখতে সুন্দর, আর আমি যেমন চেয়েছিলাম সে তেমনই পেয়েছি। বর নিয়ে অহংকার করা ভালো না, তারপরে বলছি যে 100 জনের ভিতরে একজন।